আজকে সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ব্লগে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের সাধারণ দিনের মাঝে কিছু অসাধারণ মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স হিসেবে। আশা করি সবাই আমার এই ছোট্ট ব্লগটাকে কন্টিনিউ করতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং যদি সুন্দর লাগে বা কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে জীবনটা যত ব্যস্ত হোক না কেন, নিজের জন্য কিছু না কিছু করা খুব জরুরি। আজকের এই সুন্দর দিনটা আমি আপনাদের মাঝে কিছু পজিটিভ চিন্তা দিয়ে শুরু করতে চাই। যার সংসারের কাজ, নিজের দায়িত্ব আর ছোটো ছোটো এই নিজ কাজগুলো নিয়ে আমাদের কাজ চলতেই থাকে। এর পাকে আমি আমার একটা ছোট্ট বিজনেস পেজে কাজ করি। এটা হচ্ছে আমার পেজের একটা ডিমান্ডিং কাজ। আজকের এই কাজটা হচ্ছে আমার একটা সাংগঠনিক কাজে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। ওখানে হচ্ছে আমাদের জামাত ইসলামী স্বার্থ শিবির থেকে একটা সাংগঠনিক প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে। ওখানে একটা স্টল দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল। আমিও ইনশাল্লাহ এটা নিয়ে এক্সাইটেড ছিলাম কিভাবে দিব। শেষমেশ একটা ডিসিশন নিয়েই ফেললাম। জীবনের প্রথম একটা সিদ্ধান্ত, জানি না কিভাবে করব। এটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক চিন্তা করছিলাম। সারা রাত ধরে কাজগুলো করছি, অনেক টেনশনে ছিলাম। মানে রাত 3টা পর্যন্ত কাজগুলো করে একদম ক্লান্ত হয়ে গেছি। কিভাবে যে কাজগুলো করব, কিভাবে করে উঠব, মানে এটা নিয়ে একটা মাথার মধ্যে প্যারা যাচ্ছিল। শেষ মুহূর্তে এসে যে করতে পেরেছি এটা অনেক বেটার। আসলে কিভাবে যে স্টলটা সাজাবো, কিভাবে করব, এই বিষয়ে আমার কোনো কিছুই অভিজ্ঞতা ছিল না। শুরুটা ছিল তো চিন্তা আর ভয় নিয়ে, কখনো দেইনি। আসলে স্টলে অনেক কিছু রাখার চিন্তা ছিল, তেমন কিছু রাখতে পারিনি। যা অল্প কিছু ছিল তাই নিতে পেরেছি। ছোটো ছোটো কাজগুলো অনেক বড় হয়ে যায় করতে গেলে। সারা দিন এটা ওটা করতে গিয়ে আমার দিনটাই মানে চলে যায়, আমি কি বোঝাবো। তারপরেও চেষ্টা করেছি নিজের চেষ্টাটা ব্যস্ত দেওয়ার জন্য। আসলে আমার এই পেজের মধ্যে কেকটা ছিল অনেক ভালো, সবাইটা অনেক পছন্দ করে। ওখানে 2টা কম্বিনেশন দিয়ে আমি কেকটা সাজাইছিলাম। আর একটা হচ্ছে ওভারলোড চকলেট কেক, যা সবার পছন্দনীয়, এটাও রেখেছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে সব কিছু সুন্দর করে গুছিয়ে করতে পারি নাই, এটার জন্য দুঃখিত। ছোটো ছোটো ক্লিক রেখে যা আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি, চাইলে আপনারা একটু আমাকে আরও উৎসাহ দিতে পারবেন সেই সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করার জন্য। সকালে উঠেই একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছিল, তাড়াতাড়ি উঠতে পারি নাই। একটু হাতকে রাঙিয়ে নিলাম অনেক দিন পরে। মেয়ে বলল একটু মেহেদি দিয়ে দিই, আজকের দিনটাতে হলো একটু দেন। তাই আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিল। আপারা সবাই কল দিচ্ছিল, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সেই সকাল থেকে ওরা প্রোগ্রামে আছে। তো আমরা তো যারা স্টল দিব তারা হচ্ছে বিকেলের দিকে যাবে, এরকম একটা সিদ্ধান্ত ছিল। আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি সন্ধ্যার আগে আগে গেছিলাম। এটা যাওয়ার মুহূর্তটা ছিল। যাওয়ার শুরুতে তেমনভাবে কিভাবে সাজাবো উঠতে পারি নাই, ভালোভাবে যে জিনিস গোছাবো, কারণ আমি একটা প্রথম দিছি, কিছু বুঝে উঠতে পারতেছি না। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের আপারা যারা দায়িত্বশীল আপা আছে ওনারা অনেক সহযোগিতা করেছে। ওদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছি। মাশাআল্লাহ সবাই খুব প্রশংসা করছে ম্যানেজে আমায় কাজগুলো দেখে। শুরুতেই সবার সাথে পরিচিত হলাম, একটু নেমে গেলাম কাজে। সবাই টুকিনাকি কিনছে, এটা ওটা সাজাতে তেমন তো পারি না, যা এলোমেলো লাগতেছে। এর মাঝে সন্ধ্যার পর হয়ে গেছে, সবাই কুটিনাটি এটা ওটা খাচ্ছে যাচ্ছে। ওখানে আমাদের মেন প্রধান অতিথি হয়েছিল সাদিক কাইম, উনি আসছিল। উনি আসার পরে ওনার স্পেস রাখার পরে অনেক
কৌতুক, অভিনয়, আমার এই ইসলামী ছোট্ট সঙ্গীত experience হয়েছে। আপনাদের মার্শাল অনেক কেমন সুন্দর লেগেছে একটা আয়োজন। কমেন্টে জানাবেন ওদের পক্ষ থেকে আয়োজনটা এবং অনেক ভুল ত্রুটি সুশৃঙ্খল হলে ছিল, এগুলো সংশোধন কোনো করে দিবেন। এলোমেলো হলো না। সামনে আরো একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাতে সুন্দরভাবে কাজে এগিয়ে যেতে পারি, এই দোয়াটাই করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।